জমিটা দেখুন কেমন। একদিন জমিদারি চালাতে চালাতে হঠাৎ সনাতনের মনে পড়েছে যে এই জগতে যা কিছু টাকা বলো, পয়সা বলো, গাড়ি বলো, যা কিছু সবই তো আমার। আমরা বড়াই করে বলি না, এটা আমার গাড়ি, এটা আমার ছেলে, এটা আমার মেয়ে, এটা আমার জমি, এটা আমার বিষয় আশয়, সব কিছু আমার আমার আমার। কিন্তু একবারও কি মনে প্রশ্ন করেছেন কোনোদিন? কারণ হৃদয়ে কি একবারও জেগেছে যে জগতে সবই তো আমার, কিন্তু আমি কার? একবারও কি তার চোখে কোনোদিন বসে বলেছ যে দয়া কোথা থেকে এসেছি এই ভবের খেলা করাবার জন্য, আবার এই ভবের খেলা শেষ হলে আবার আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? কোথা থেকে এসেছি আবার কোথায় যাব? এই প্রশ্নটা জেগেছিল আমার বাবা ষড় গোস্বামীর মতো এক গোস্বামী, নাম ছিল তার সনাতন গোস্বামী। সবই তো আমার, আমি কার? টাকা পয়সা, গাড়ি বাড়ি, ব্যবসা বাণিজ্য সব কিছু ছেড়ে দিয়ে মা সঙ্গে করে নিয়েছে একটা কম্বল। আর জমিদারি ভালো লাগছে না, মনে বাসনা জেগেছে, প্রশ্ন জেগেছে যে আমি কার? যেই না হৃদয়ে প্রশ্নটা জেগেছে মা, ঘর বাড়ি সব পরিত্যাগ করে দিয়েছে, পথের পাগল হয়ে হা গৌর বলে খাচ্ছে। কোথায় গিয়ে জানতে পারবো? এমন তো সময় জানতে পারলেন ভগবান নাকি কাশী ধামে বিরাজমান। ছুটতে ছুটতে গিয়ে বাবা আজ আমার ওই সনাতন একেবারে গৌর হরি চরণে আচার খেয়ে পড়েছে। আজ বড় আশা নিয়ে তোমার কাছে এসেছি। শুধু একটা প্রশ্ন জানবার আশা, বলো না গৌর হরি, আজ আমি সব কিছু পরিত্যাগ করেছি। যেই না এই কথা বলেছে মা সঙ্গে সঙ্গে গৌর হরি বলছে, ও সনাতন, যে সব কিছুর মায়া ত্যাগ করে আমার কাছে আসতে পারলো, তার কাছে কেন ওই কম্বলটা আছে এখনো? সনাতন, তুমি এখন ওই কম্বলের মায়াটা ত্যাগ করতে পারলে না। যেই না বলেছে বাবা তাড়াতাড়ি করে সনাতন ঘর থেকে বাইরে হয়ে এসেছে। পথে আগে ভিখারিকে দেখে সেই কম্বলটা ভিখারিকে দান করে দিয়েছে। আজ দান করে দিয়ে মা এই জায়গাটা একটু ভালো করে মন প্রাণ দিয়ে আস্বাদন করো। আজ সনাতন আমার সবই কিছু পরিত্যাগ করে তোকে বাহু পূজার করে বলে গৌর হরি, দেখো আজ আমি শূন্য হাতে তোমার কাছে এসে দাঁড়িয়েছি। শুধু একটা প্রশ্ন জানবার আশা। বেশ ও সনাতন, বলো কি প্রশ্ন জানবার আশায় এসেছ? যেই না বলেছে না সনাতন বলছে, প্রভু বলো প্রভু, কি আমি, কি আমার পরিচয়, কোথা থেকে এসেছি, আবার কোথায় আমি যাব? এই না এই কথাটা বললেন বাবা, সঙ্গে সঙ্গেই ভগবান আমার সনাতনীকে ভক্ত মাঝে জড়িয়ে দিয়ে বলছে, সনাতন খুব সুন্দর উত্তম প্রশ্ন করেছ, শুধু এটা তোমার ক্ষেত্রে নয় গো সনাতন, এই জগতে যত যত জীবী আছে তাদের সবাই জানার অধিকার যে তারা কোথা থেকে এসেছে, কি তাদের পরিচয়। তাই ভগবানে বললেন, শোনো তোমাদের পরিচয় কি জানো? তাই বলছে, জীব নিত্য কৃষ্ণ
সঠিক পরিচয়। তাই ভগবানকে আপনি যা দিয়ে সেবা দেন না কেন কোনো অসুবিধা নাই, শুধু সেবাটা দেওয়ার সময় একটু লক্ষ্য রাখবেন নয়নে যেন দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করতে পারে। আর একটু চন্দন, একটা চন্দনের তুলসী পত্র যদি নিত্য নিত্য দিনে তার চরণে দিই, বলতে পারি দয়াময় এভাবে আমি যেন তোমার চরণে দাস হয়ে থাকতে পারি। তাই বলো আজ কি হয়েছে না, সুন্দর করে আমার ওই মা যোগমায়া আমার একটা নৌকা তৈরি করেছে। আর নৌকা তৈরি করে এইবার দেখুন নৌকাটা সুন্দর করে সাজানো হচ্ছে। কেমন ভাবে সাজানো হচ্ছে দেখুন, কেমন ভাবে আজ শ্রীজিল